একটা বোর্ড, ন্যাশনাল লিগ্যাল এইড কমিটি, জাতীয় আইনগত সহায়তা সংস্থা যেটি আমাদের, ইট ইজ হেডেড বাই দ্য মিনিস্টার, এবং সেখানে কারা কারা থাকবেন বলা আছে। চিফ জাস্টিসের কোনো প্রতিনিধি সেখানে নাই। রেজিস্ট্রার জেনারেল সেখানে মেম্বার আছেন, তিনি কিন্তু হি ইজ নট দি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য চিফ জাস্টিস। অ্যাজ দি রেজিস্ট্রার জেনারেল অফ দ্য সুপ্রিম কোর্ট তিনি সেখানে আছেন পদাধিকার পদে। আমার দেওয়া না দেওয়ার কোনো এখতিয়ার নাই, তিনি এমনিই আছেন। আর বাকি যারা সব সচিবরা আছেন, আর কিছু আছেন পার্লামেন্ট, দুজন আছেন পার্লামেন্টের স্পিকার নমিনেট করবেন। লিগ্যাল এইড, আইনি সেবা, চিফ জাস্টিসের কোনো রোল নেই জাতীয় আইনগত সংস্থায়। আর সুপ্রিম কোর্টে যে কমিটিটি আছে আমাদের, সে কার অধীনে, কার সঙ্গে সে কাজ করবে, কার সঙ্গে কাজ করে? এখানে চিফ জাস্টিস নমিনেট করবেন একজনকে, তিনি এর সভাপতি হবেন। তিনি কে? তিনি হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতি। তার সঙ্গে কারা থাকবেন এগুলি বলা আছে সেখানে। তিনি কার কাছে আনসারেবল? জাতীয় আইনগত সংস্থার কাছে নাকি চিফ জাস্টিসের কাছে? এই বিষয়গুলো এনাবলি আছে। ভারতের জাতীয় সংস্থা যেটি নালসা, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, এটা চিফ প্যাট্রন হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তার নমিনেটেড পার্সন হচ্ছেন নাম্বার 1, এই যে 1 তিনি সেখানে আছেন, তিনি হলেন সেখানে চিফ এক্সিকিউটিভ, এবং একজন অত্যন্ত সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ সেখানে তার সাচিবিক দায়িত্ব পালন করেন। বাজেট গভর্নমেন্ট থেকে আসে, ফান্ড গভর্নমেন্ট থেকে আসে। ঠিক এইভাবে স্টেট, এইভাবে ডিস্ট্রিক্ট, এইভাবে তাদেরও নিচে নিচে আছে, এবং সবখানেই কিন্তু বিচার বিভাগের একটি প্রাধান্য। আর আমাদের কমিটিতে মিনিস্টার সাহেব তো আছেন, লাকিলি তিনি একজন লয়ার। ল মিনিস্টার সবসময় লয়ার হবে, নট নেসেসারি। সেখানে বাকি যারা আছেন সবই কিন্তু আমলা, সবই আমলা। হোম সেক্রেটারি, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি, অমুক সেক্রেটারি, তমুক সেক্রেটারি। এর মধ্যে এই যে আপনার তাদের চিন্তা, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, তাদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে তফাৎ দেখেন। আমরা বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন তৈরি করলাম। এই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রথমে একজন আমাদের বিচারপতি সুপ্রিম কোর্টের। তারপর থেকে কি হলো? তারপর থেকে যা শুরু হয়েছে, যা দেখছেন আপনারা এখনও দেখছেন। এটা হলে মানবাধিকার বলেন, মানবাধিকারদের সাথে যেহেতু লিগালিটির একটা সংশ্লেষ আছে, সেজন্য বলছি এইসব বিষয়ে সরকারকে অনেক অনেক বেশি ভাবতে হবে। মানুষের দোরগোড়ায় যদি আপনি লিগালিটি পৌঁছাতে চান, মানুষের দোরগোড়ায় যদি আপনি মানুষের আইনগত সহায়তা পৌঁছাতে চান, তাহলে অবশ্যই বিষয়টি চিন্তার অবকাশ রাখে, চিন্তা করতে হবে। স্মার্ট লিগাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। লিগাল এইড সহায়তা, এটা স্মার্ট কিভাবে হবে, স্মার্ট কিভাবে হয়? দেশ একটা স্মার্ট হবে বিভিন্ন দিক থেকে যদি এগিয়ে যেতে পারে। স্মার্টের বাংলা অর্থ হচ্ছে চটপটে, তীক্ষ্ণ, দক্ষ। একটি শাসন ব্যবস্থা যদি দক্ষ হয়, তাহলে সেই দেশের সরকার স্মার্ট সরকার, সেই দেশটি স্মার্ট হতে পারে। লিগাল এইড স্মার্ট করতে গেলে যারা লিগাল এইড প্রোভাইড করবেন, যে সকল লয়াররা, তাদেরকে স্মার্ট হতে হবে। এই স্মার্টনেসটি কাপড়ের চোপড়ে না। এই স্মার্টনেসটি আমাদের শাহ মঞ্জুরুল হকের মতো পকেট স্কোয়ার লাগায় না। এই স্মার্টনেসটি হচ্ছে আপনি আইন জানতে হবে এবং আইনি সহায়তা দেওয়ার মতো মানসিকতা ডেভেলপ করতে হবে। তখনই আপনি একজন স্মার্ট আইনজীবী এবং আপনি স্মার্ট লিগাল এইড দিতে পারবেন, এর আগে না।